হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন নিয়ে চলে আসছি, তোমাদের সাথে আছি আমি তোমাদের আবিদ আপু। আজকে আমরা প্রথম পত্র কিভাবে শুরু করব, এই শেষ মুহূর্তে এসে কিভাবে রিভিশন করব, কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো তো সবগুলো, কারণ আমাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, কিন্তু কোনগুলোকে বেশি গুরুত্ব দিব, কোনগুলোকে একটু কম গুরুত্ব দিয়ে আমরা সিকিউর জন্য পড়বো, সব কিছু নিয়ে আলোচনা করব এবং শেষে একটা সারপ্রাইজও আছে। তো পরীক্ষা আমাদের দোরগোড়ায় চলে আসছে, আমরা অলরেডি অনেকেই রিভিশন দেওয়া শুরু করে দিছি, কিন্তু বুঝতেছি না যে কিভাবে কোন কোন টপিকগুলো পড়াশোনা করব, তাই না? তো প্রথমেই আমি তোমাদেরকে বলে নিই যে আমাদের গদ্যতে, হ্যাঁ আমি কিন্তু বাংলা প্রথম পত্রের সাজেশন দিচ্ছি, তো গদ্যতে আমাদের টপিক আছে কয়টা বলো তো? আমরা জানি গদ্যতে আমাদের টপিক আছে 9টা, আর পদ্যতে আছে কয়টা? টপিক আছে 8টা। আর আমাদের একটা উপন্যাস থেকে কি আসবে? অনুধাবনমূলক প্রশ্ন আসবে, যেটা হচ্ছে 1971। তো 1971টা আমাদেরকে মাস্ট পড়তে হবে। এটা আমাদের কি করতে হবে? এটাতে আমি মানে ধরো 5 স্টার না, এটা 10 স্টারও যদি দিয়ে থাকে, এটা আমাদের মাস্ট ফুল পড়তে হবে। এটা থেকে কোনো সাজেশন দেওয়ার কিচ্ছু নাই, এটা আমাদের সবটা পড়তে হবে। কিন্তু এই যে গদ্যের মধ্যে 9টা টপিক আর পদ্যের মধ্যে 8টা টপিক, কোন টপিক থেকে পরীক্ষার সবচেয়ে বেশি কোশ্চেন আসবে? আমি শুধুমাত্র এই 9টা আর 8টা থেকে তোমাদেরকে 5টা করে টপিকের নাম বলে দিব, যে 5টা টপিক থেকে ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা সিকিউ কোশ্চেন আনসার করতে পারবা। অর্থাৎ যে কোনো 2টা অথবা 3টা করে আনসার করতে বলে না, টোটাল 5টার আনসার করতে হবে, ইনশাল্লাহ 5টা তোমরা কমন পাবা। সো সেইভাবে একটা তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে গদ্যতে যদি তোমরা শুভা, বই পড়া, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব এবং 21-এর গল্প, এর আগে আমি তোমাদের বলেছিলাম মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু 21-এর গল্পটা যেহেতু নতুন অ্যাড হয়েছে, নতুন টপিকগুলোর মধ্যে থেকে একটা না একটা প্রশ্ন তোমাদের থাকবে। সো এই 5টা টপিক যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা সৃজনশীল প্রশ্ন 2টা বা 3টা ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবা। তাহলে আমরা কি কি পড়বো? এগুলো প্রত্যেকটাতে আমরা 5 স্টার করে দিব, প্রত্যেকটাতে আমরা 5 স্টার। 5 স্টার মানে কি বলতো? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 5টা টপিক, শুভা, বই পড়া, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, 21-এর গল্প, এই 5টা টপিক সবার আগে আমরা রিভিশন দেওয়া শুরু করব। আর বাকি টপিকগুলো কি পড়বো না? অবশ্যই পড়বো, কারণ এমসিকিউ প্রশ্ন তো ফুল বই থেকে হবে, তাই না? যে তোমাদের ফুল সিলেবাসের যতগুলো টপিক আছে সেখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে, তার মানে বাকি টপিকগুলো যদি বাদ দিয়ে দাও, তার মানে তুমি এমসিকিউ তো খারাপ করতেছো। সো সেগুলো আমরা ভালো করে পড়বো, কিন্তু আমরা যদি সৃজনশীল এবং এমসিকিউ দুইটাতেই ভালো করতে চাই, প্রথম যে 5টা টপিকের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এবং ইনশাআল্লাহ পরীক্ষা আমরা এখান থেকে কমন পাবো এই 5টা টপিক। এবং তারপরে দেখো আমরা যদি চলে যাই পদ্যতে, তো পদ্মের মধ্যেও দেখো আমি 8টা টপিক থেকে 5টা টপিক বলে দিছি। কপুতাক্ষ নদ, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বসেক। তো তোমরা বলবা আপু নতুন তো 2টা টপিকের নাম বলেন। হ্যাঁ, কেন বলেছি? এই বৈশাখটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় কিন্তু শ্রমজীবী মানুষরা যে কিভাবে অবহেলিত, তাদের এই মানে তাদের অবহেলার দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তোমরা সবসময় দেখবা পরীক্ষার সময় একটা মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন অবশ্যই থাকে, আরেকটা হচ্ছে শ্রমিকদের শোষণ বঞ্চনা, এই টাইপের সৃজনশীলগুলো কিন্তু বেশি থাকে, আরেকটা হচ্ছে শিক্ষণীয় বিষয় যেমন বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তারা কম্বাইন করে দেয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদের জন্য বৈশাখটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের কথা চিন্তা করলে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা গুরুত্বপূর্ণ, আর এই জায়গায় ওমর ফারুকটাও গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আমরা হচ্ছে তোমার মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলাম, সেখানেও কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হচ্ছে তোমার নীতিবান, তার চারিত্রিক গুণাবলী নিয়ে কথা বলেছি। এখানেও কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক গুণাবলী নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা যে কোনো একটা এই জায়গায় রাখলাম। আর কপোতাক্ষ নদ থেকে তো তোমরা জানোই সবসময় মোটামুটি প্রশ্ন হয়। তো এই 5টা টপিক যদি তুমি সবার প্রথমে রিভিশন দিয়ে ফেলো, আর বাকি কবিতাগুলো তো অবশ্যই পড়বা, ওগুলো অনেক ইজি আছে। তারপরে তো কি যেন বলে, এই জায়গায় যদি তুমি এই কয়টা টপিক ভালোভাবে পড়ে ফেলো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় তুমি 3টা 2টা যে কোনো জায়গা থেকে 3টা অথবা 2টার অ্যান্সার কিন্তু করতে পারবা। ওকে, তো আর উপন্যাস থেকে যে কাজটা করতে হবে, 1971 পুরোটা উপন্যাস কিন্তু ভালোভাবে পড়ে ফেলতে হবে। এটাতে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এইবার আমার মনে হচ্ছে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে ভুলটা তারা করতেছে, উপন্যাসটাকে হেলাফেলা করে। যারা যারা উপন্যাসকে হেলাফেলা করবা, এখানে কিন্তু 20 নম্বর তোমার হাত থেকে ছাড়া, মানে হাত থেকে
ছেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমাদেরকে 1971-এর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখন তোমরা বলবা আপু এগুলো যে পড়বো কিন্তু আমাদের তো মনে থাকে না, বা হচ্ছে সৃজনশীল প্রশ্ন অনেক সময় আমরা হচ্ছে অ্যান্সার করতে পারি না। হ্যাঁ, উদ্দীপকটা কি বলতেছে একটা কবিতা দিয়ে দেয় কিন্তু সেটা রিলেটেড আমরা প্রশ্নগুলো বের করতে পারি না। এটার জন্য কিন্তু তোমাদের জন্য আসতেছে আমাদের স্পেশাল ক্লাসগুলো, যেগুলো তোমাদের পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে আপলোড হতে থাকবে। গদ্যের একটা ক্লাস, পদ্যের একটা ক্লাস, তারপর হচ্ছে সিকিউর ক্লাস, এমসিকিউর ক্লাস, উপন্যাসের ক্লাস, এগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগে একটা একটা করে আপলোড মানে পাবা, অবশ্যই পাবা, ইউটিউবে কিন্তু চলে যাবে। সো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তবে আজকের ক্লাসে আমি যেটা বলছিলাম শুরুতে, যে শেষে একটা স্পেশাল জিনিস আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে তুমি গদ্য পদ্যগুলো দেখতেছো, সেখানকার যদি সিকিউ হ্যাক্সটা তোমার হাতে থাকে, তাহলে যেই কোনো সিকিউ কোশ্চেনের অ্যান্সার কিন্তু পরীক্ষার হলে তুমি জাস্ট পয়েন্টগুলো মনে রাখি তুমি কিন্তু উত্তরটা করে ফেলতে পারবা। এবং সেটা আমি খুব সুন্দর করে তোমাদের এই জায়গায়, তোমাদের এই স্পেশাল সাজেশনটা কিন্তু এই পিডিএফটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব, বা কমেন্ট সেকশনে সেখানে পিডিএফটা কিন্তু দিয়ে দেবে। এবং সেখানে দেখছো তোমরা অল চ্যাপ্টারের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ হ্যাক্স কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার যদি আমি বলি, তাহলে এই যে আমাদের উপন্যাস, এই উপন্যাসটা আমরা কিভাবে পড়বো? এটা কি জাস্ট রিডিং পড়বো না কি কি পড়বো আমরা কিন্তু অনেকেই বুঝতেছি না। কারণ অনেকে আছে যারা এখনো উপন্যাস ধরি নাই, তাদের জন্য যে উপন্যাসে তোমরা কি কি জিনিস পড়বা, নীলগঞ্জ গ্রামের জীবনচিত্র ব্যাখ্যা করবা, সেখানকার প্রত্যেকটা চরিত্র সম্পর্কে তোমার জানা থাকতে হবে। এই যে চরিত্র বিশ্লেষণ, মেজর এজাজ এক নির্মমতার প্রতিচ্ছবি, রফিক হচ্ছে রহস্যময় একটা দেশপ্রেমিক হিসেবে এখানে তাকে পরিচয় করানো হয়েছে, আজিজ মাস্টার এক বলিষ্ঠ কিন্তু ভাগ্যাহত কি চরিত্র, এবং আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল সেটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা জায়গায় মানে তুমি কি কি পড়বা, এটা যদি তুমি যদি একটা টপিক থেকে কি কি পড়বা সেটাই যদি না জানো, তাহলে পরীক্ষা তুমি জাস্ট রিডিং পড়ে গেলে কিন্তু অ্যান্সার করতে পারবা না। সো এই জায়গায় দেখো সুন্দর করে তোমরা কি কি টাইপের কোশ্চেন আসতে পারে আমাদের পরীক্ষায় অনুধাবনমূলক, সবগুলো কিন্তু আপু এখানে দিয়ে দিয়েছি। এবং দেখবা এই যে গুরুত্বপূর্ণ কিছু লাইনের ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা, যে এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছিল, সে কেন এই কথাটা বলছিল, তার এই অবস্থা কেন হইলো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নতে চলে আসবে। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো অবশ্যই আমরা সলভ করে ফেলবো। আমরা যদি উপন্যাসটা রিডিং পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের সলভ করা হয়ে যাবে, এবং এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এখনই দিয়ে দেব। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই ভালো একটা সাজেশন পেয়ে গেছো, এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি শুভকামনা জানিয়ে আসলে এই শর্ট টাইমের মধ্যে শেষ মুহূর্তে সাজেশন এর প্রথম ক্লাসটা মানে প্রথম পত্রের সাজেশন ক্লাসটা শেষ করছি। আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।